ধার্মিক পাবেন ঘরে ঘরে, ধার্মিক পাবেন ঘরে ঘরে, কিন্তু মানুষ পাবেন না। মানুষ পাওয়াটা বড়ই কঠিন। একবার এক ব্যক্তি তার স্ত্রীকে জোর করতেছে যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তখন এই মহিলা বিরক্ত হয়ে গেছে, কি জ্বালা, আমি নামাজ পড়বো কীভাবে, আমি তো কোরআন হাদিসের কিছুই জানি না। তখন বলল যে যা জানো তাই দিয়েই নামাজ পড়ো, তাতেই আল্লাহ কবুল করবে। ঠিক আছে, স্বামীর নির্দেশ মানতেই হবে। তখন মহিলা বলতেছে যে সুরও জানি না, মুরও জানি না, সূর্যের বাপের জ্বালায়, মানে ওই ছেলের নাম হলো সূর্য, ছেলেটার নাম সূর্য। অনেকের নাম আছে চাঁদ, অনেক আছে সূর্য, অনেক আছে সামাদ, অনেকের নাম আছে খালেক, অনেকের নাম আছে মালেক, অনেকের নাম আছে কুদ্দুস, অনেকের নাম আছে রহিম, আকবর আছে আকবর, সত্তার আছে না। আল্লাহর নামে নাম, মানুষের নাম, তাও কি আল্লাহর নামে নাম, চারটিখানি কথা না। যাও, তো সেখানে না আমি বলছিলাম সূর্যর কথা, ছেলের নাম সূর্য। তো ওই মহিলা নামাজ পড়বে, বলতেছে যে সুরও জানি না, মুরও জানি না, আবার সূর্যের বাপের জ্বালায় টিকতেও পারি না। আল্লাহু আকবার, হয়ে গেল নামাজ। তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা, আমাদের মুসলিম সমাজের কথাই বলি, শতকরা প্রায় ৯৮টা ছেলে কোরআন হাদিস জানে না, কোরআনও জানে না, হাদিসও কি জানে না, কিন্তু নামে কি মুসলমান, আবেগে আর বাঁচে না। তারা কিন্তু প্রায় সারাক্ষণই বেহুশ থাকে, প্রায় বেহুশ। কারণ কি, ওই যে চরম সুখের স্থান জান্নাত, আর সেখানে সেই ইনটেক হুর, ৭২টা হুর, সবসময় নেশাগ্রস্ত, কখন মরব, কখন মারা যাব, কখন জান্নাতে যাব, এরকম একটা আবেগ কাজ করে, কিন্তু কোরআন তারা জানে না। তো আমি আপনাদেরকে কোরআন থেকে কয়েকটা আয়াত শোনাবো, আপনারা আমার সাথে থাকবেন, ভালো লাগবে। শুরু করুন, চলেন যাই। সৃষ্টিকর্তা বলতেছে, কিন্তু আমার কথা না, সৃষ্টিকর্তা যিনি অলমাইটি ক্রিয়েটর, অল ইন অল, আল্লাহ, তিনি বলতেছেন, নবী মোহাম্মদ বলতেছেন এবং কোরআন বলতেছেন, তিনটের সমন্বয়। এখানে কিন্তু কোনো সুযোগ নাই। দেখেন কি বলে কোরআনে কি বলে, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কি বলছে? স্বয়ং আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন রাসূল প্রেরণ করেছি? আমি এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ মানে কি? ওই যে অলমাইটি ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, এবং তাগুতকে বর্জন করো। যারা অত্যাচারী, যারা অনবিচারী, যারা জালেম, তাদেরকে বর্জন করো। কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে। এটা কোথায় বলতেছে? সূরা নাহল আয়াত নম্বর ৩৬। এখন চলে আসেন আসল জায়গায়। পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটা ধর্ম থেকে আমি বলবো। পৃথিবীতে ৪৩০০ ধর্মের কথা বলা আছে, প্রত্যেক ধর্মে একজন সৃষ্টিকর্তাকে মানে। হ্যাঁ, তার প্রমাণ আমি দেব। যেমন পৃথিবীর সর্বপ্রাচীন যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে সেই স্বর্গের রাজা আনু একমাত্র ঈশ্বর। তারপরে মিশরীয় ধর্মে স্বর্গের রাজা হচ্ছে রা, অদৃশ্যের সৃষ্টিকর্তা। তারপরে ইহুদি ধর্মের যে সৃষ্টিকর্তা মনে আছে, যে তুর পাহাড়ে, সিনাই পর্বতে অথবা তোয়া পর্বতে নবী মুসার সাথে দেখা করেছিলেন, তিনিও কি
এক আল্লাহ, কারণ ইব্রাহিম আসসালাম ওই এক আল্লাহর কথাই বলছেন। আর খ্রিস্টানদেরও সেই একজন গড, একজন, তিনি কি জ্যোতিময়, অশরীর, নিরাকার এবং জন্ম নির্জীবিত। তাহলে কটা হলো ধর্ম? চারটে। একটা হচ্ছে গিলগামেশের মহাকাব্য, 2 নম্বরে মিশরীয়, 3 নম্বরে ইহুদি, 4 নম্বরে খ্রিস্টান, চারটে গেল। এবার আরও 3টের কথা বলি। মিশরীয় পার্সিয়ান ধর্ম, সেখানে আহুরা মাজদা প্রাজ্ঞ প্রভু কিন্তু একজন এবং তিনি কি জ্যোতিময়। এরপরে আমরা গ্রিক ধর্মে যাই, কাওয়াস, তিনিও কিন্তু জ্যোতিময়, যদি আপনারা দেখতেন কাওয়াস। তারপরে রোমান ধর্মে ইউরেনাস, তিনিও কি জ্যোতিময়। তাহলে কটা হলো? 7টা। আর আমাদের ইসলাম ধর্মে ঈশ্বর আল্লাহ জ্যোতিময়। এটা আছে আপনার সূরা নূরের 35 নম্বর আয়াতে। কোথায়? সূরা নূরের 35 নম্বর আয়াতে। এবং আমরা যদি বৌদ্ধ ধর্ম দেখি, তাহলে সেখানেও কিন্তু ঈশ্বর নিরাকার। ঈশ্বরের সম্বন্ধে কোনো কিছু বলা হয় নাই, কারণ মায় খাওয়ার সম্ভাবনা বেশি। কারণ সৃষ্টিকর্তাকে চোখে দেখাই যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার কথা বলাটাও কি যুক্তিযুক্ত না, তাই না? এই কথা কোথায় আছে? বৌদ্ধ ধর্মের কথা কোথায় আছে? আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে আছে। সূরা আনাম আয়াত নম্বর 103। সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে, আল্লাহকে, রাব্বিকে, মাবুদকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, কোনো মানুষ তাকে দেখতে পারেনি। কার কথা? কোরআনের কথা। বোঝা গেছে? তাহলে গৌতম বুদ্ধ বেচারা কেন আন্দাজে একটা কথা বলে একটা ঝামেলা সৃষ্টি করবে? তিনি আল্লাহর কথা বলেনই নেই, কারণ যে জানে তিনি যে বললে ঝামেলা হবে। তো সেখানেও ঈশ্বর কি নিরাকার, কোনো মন্তব্য করেন নাই, এটাও যুক্তিযুক্ত। আবার আমরা যদি কনফুসিয়াস ধর্ম দেখি, সেখানেও কিন্তু কি ঈশ্বর স্বর্গ মর্ত্যের মালিক বটে, কিন্তু তিনি অদৃশ্য, কাহিন, তিনি একটা কি পাওয়ার, এনার্জি। এবং তাও ধর্মে ও সেই সৃষ্টিকর্তা কি স্বর্গে মর্ত্যের প্রতিষ্ঠাতা, কিন্তু তার কোনো আকার আকৃতি সম্বন্ধে কোনো মন্তব্য করা হয় না। এভাবে আমরা যদি আরও দেখি, আফ্রিকান ধর্মে যাই, সেখানে যাহো, তারপরে কোনো কোনো ধর্মে আছে ঈশ্বর বোম্বা, হ্যাঁ, তারপরে আছে আপনার কাওয়াস তো বলছি। এরকম যাক, পৃথিবীর প্রত্যেক ধর্মই একজন সৃষ্টিকর্তার কথা বলে, যে একজন সৃষ্টিকর্তা আছে, তাই না? তো আবারও আমরা সেই কোরআনের সূরা নাহলের 36 নম্বর আয়াতে আবার পড়বো। এখানে কি বলা হয়েছে? আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহকে ইবাদত করো এবং তাগুত শয়তানকে বর্জন করো। হিন্দু ধর্মে আছে পিশাচ, অসুর, তাই না? এরকম কি বিষয়টা? তাহলে জানলাম যে প্রত্যেক জাতির জন্য, পৃথিবীতে অসংখ্য জাতি আছে, প্রত্যেক জাতির জন্য সৃষ্টিকর্তা একজনকে নবী রাসূল প্রেরণ করেছে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।